গণ অভ্যুত্থানে আকস্মিকভাবেই দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যেখানে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই। তবে সরকার বিরোধী অবস্থানে থাকা বিএনপি, জামায়াত ইসলামীর মতো রাজনৈতিক দল এই সরকারকে সমর্থনও জানিয়েছেন। দেশ ত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সরকার চাইলে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেবে? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা দিল্লিকে বলা হয়নি, কিন্তু আগের সরকারের সব কর্তা ব্যক্তির কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় হাসিনাও সেই রক্ষা কবচ হারাচ্ছেন। তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে, যার অধিকাংশই হত্যা ও গণহত্যার মতো গুরুতর অভিযোগে। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে 2013 সালে বন্দি বিনিময় চুক্তি হওয়ায় শেখ হাসিনাকে ভারত ঢাকার হাতে তুলে দিতে বাধ্য। ফখরুল জানিয়েছেন, খুনের আসামি হিসেবে হাসিনার বিচার করা হবে ঢাকার আদালতে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। তবে ভারত জবাব না দিলেও দিল্লিতে হাসিনার অবস্থান যে বাংলাদেশে ভারত বিরোধিতা বাড়াবে, পররাষ্ট্র মন্ত্রণালয় তা বুঝতে পেরেছে। এজন্য তৃতীয় কোনো দেশে হাসিনাকে নিরাপদে রাখার একটা তোড়জোড়ও চালিয়ে যাচ্ছে দিল্লি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসিনাকে ফেরত চাইলেও বিএনপি নেতৃত্বের মধ্যে এই দাবির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে 2013 সালের বন্দি বিনিময় চুক্তি তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মূলত এই চুক্তি করা হয়েছিল দুই দেশের মধ্যে জঙ্গি, পাচারকারী ও চোরাচালানিদের উদ্দেশ্যে। 2016 সালে এই চুক্তিতে বেশ কিছু সংশোধনও করা হয়। কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে, তবে তারা দাবি মানতে বাধ্য নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ঐতিহাসিক। 1975 সালের 15 আগস্ট হাসিনার গোটা পরিবার সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পরে ইন্দিরা গান্ধী তাদের দুই বোনকে আশ্রয় দিয়েছেন। সময়ের ব্যবধানে ফের শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারতে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের এই সরকারের হাতে ভারত কখনোই তাদের ছেড়ে দিতে পারে না। তাই তৃতীয় কোনো দেশে তাদের নিরাপদ আশ্রয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।